আজকে আমি তোমাদের সাথে সামনে বানাচ্ছি হোমমেড পিৎজা। প্রথমে আমি ইস্ট পাউডার, নুন, চিনি ভিজিয়ে এই যে ময়দাটাকে মেখে নিচ্ছি। ইস্ট পাউডার 1 চামচ দিয়েছিলাম, 300 মতো ময়দা ছিল এখানে। ময়দাটাকে এখানে খুব নরম করে মাখতে হবে, এই যে এরকম আঙুলে যেন লেগে লেগে যায়, এভাবে মাখতে হবে। তারপর ময়দাটার ওপর তেল মাখিয়ে এই যে এরকম প্লাস্টিক দিয়ে কভার করে রেখে দিতে হবে। আমি প্রায় 3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। ওটা ফুলে গিয়ে এই যে সন্ধ্যাবেলা এটা রেডি করার জন্য একটু গুঁড়ো ময়দা নিয়ে এই যে একটু বেলে নিয়েছিলাম। এইভাবে বেলে নিয়ে যেটার ওপরে আমি বসাবো সেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। এবার একটু কাঁটা চামচ দিয়ে এইখানটা ফুটো করে দিতে হবে এগুলো, যাতে সস বা ভালো করে বেক হয় আর কি, এটাই হচ্ছে কথা। ব্যাপারটা ভালো করে যাতে বেক হয়, তাই আমি একটু এটা রেডি করে দিচ্ছি। তারপরে যেখানে বসানোর বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ওপর দিকে সস দিয়ে, এখানে আমি কোনো রকম এমনি নর্মাল ঘরোয়া সস আমি ব্যবহার করেছি। সেই সসটা এখানে লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে সসটা লাগিয়ে নিতে হবে। তোমরা এমনি সস বানিয়েও নিতে পারো, পিৎজা সস। আমি এমনি টমেটো কেচাপই ব্যবহার করেছি, পিৎজা সস বানাইনি, টমেটো কেচাপ ব্যবহার করেছি। তো তোমরা এমনি বানিয়ে নিতে পারো। তো সকালে আমি এই যে করে রেখেছিলাম চিকেন, পেঁয়াজ আর টমেটো ছিল এর মধ্যে, এটা একটু ভাজা ভাজা করেছিলাম, ওটা ওর মধ্যে ভালোভাবে একটু ছড়িয়ে দিয়েছিলাম। সকালবেলা এটাকে আমি চিকেন গোল গোল করে পেঁয়াজ, একটু টমেটো দিয়ে, লেবুর রস, গোলমরিচ মাখিয়ে একটু নুন হলুদ দিয়ে জাস্ট ফ্রাই মতো করেছিলাম। আমি আদা রসুনও দিইনি, এরকমভাবে করেছিলাম। আমি টোটালি হোমমেড যেহেতু করেছি, ওপর থেকে এবার আমি একটু চিজটা নেব। এই যে ছোটো যে চিজের যে কিউবগুলো হয়, আমাদের এখানে 18 টাকা করে নিয়েছে এগুলো। ওই চিজ কিউবগুলো আমি ওপর থেকে এই যে গ্রেট করে চিজটা দিয়ে দেওয়ার পরে এই যে তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, এটা বসাবো এবারে। এই বসানো হয়ে গেছে, এটা রেডিও হয়ে গেছে। রেডি হয়ে এই যে কাটাটা অতটা ভালো হয়নি, কারণ আমার পিৎজা কাটার নেই, তাই কাটাটা অতটা ভালো হয়নি, তাই জন্য নর্মাল আমি ছুরি দিয়ে কেটেছি। তো যাই হোক, অনেস্ট রিভিউ, খুব ভালো হয়েছিল খেতে। আমি খেলাম, তাই বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ, টাটা।